মুকাররম যুল মাজদি ওয়াল ইহতিশাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে সবটুকুন শুকর সুজুদ যে মুনিব আপনাকে আমাকে আল্লাহর পুত পবিত্র ঘর বাইতুল্লাহ তথা মসজিদে আসার বসার আল্লাহ পাকের হুকুম পালনের নিয়তে সুযোগ দান করেছেন, সেজন্য শুকরিয়া তান সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করছি আফতাবে নবুয়ত, শাহের সারাত, সরকারে দু জাহান, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, মুর্শিদিনা শাফিঈনা ইমামিনা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই সমাজ নিয়ে বাস করি, জাত গোষ্ঠী নিয়ে বাস করি। আমাদের প্রত্যেকেরই একটা ঠিকানা রয়েছে, বাসস্থান রয়েছে, একটা বাসা রয়েছে, ঠিক কিনা বলুন? আমরা চাই আমাদের প্রত্যেকের বাসা বাড়ি পরিপাটি থাকুক, পরিমার্জিত হোক, রাস্তা ভালো হোক, আশপাশের মানুষও ভালো হোক, সমাজ ব্যবস্থাপনাও ভালো হোক, ঠিক কিনা বলুন? এখন যদি মনে করি আমরা পরিবেশ পরিস্থিতি সমাজকে সুন্দর করে গঠন করতে যদি আমরা চাই, তাহলে আমাদের কি করণীয়? সমাজকে গঠন করার জন্য ইসলাম থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? সমাজ গঠনের জন্য ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে যদি আমরা লক্ষ্য করি, সামাজিক শিষ্টাচার, চারিত্রিক গঠন, সমাজ গঠন, এটা উৎকর্ষ একটা মুমিন, একটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলাম যেরকম করে আপনার নামাজ, রোজা, ইবাদত বন্দেগীকে গুরুত্ব দিয়েছে, তেমনি ভাবেই আবার এই ইসলাম সমাজ গঠনের জন্য, উৎকর্ষ সমাজ গঠনের জন্য ইসলাম গুরুত্ব দিয়েছে। এখন আসুন, আমরা সমাজে বসবাস করি, কথা বলতে যাইয়া একজন আরেকজনের সাথে কথা বলি, কথার মাধ্যমে কিন্তু আমরা আঘাত পাই, তাই কি পাই? আপনি আমার সাথে কথা বলতেছেন, কথার ভিন্নতার কারণে, আপনার কথার কারণে আমি আঘাত পাই। এই আঘাত থেকে আপনার প্রতি আমার একটা হিংসা সৃষ্টি হয়, একটা ঘৃণা সৃষ্টি হয়। ইসলাম সেটাও তুলে ধরেছে। আপনি চলাফেরা করতেছেন, চলতে যাইয়া এমন ভাবে আপনি চলতেছেন যেই চলা শিষ্টাচারিতা দেখে আমি কষ্ট পেয়েছি, আর সেটাকে আমি ঘৃণা করতেছি। আমরা সমাজে বসবাস করি বিধায় কিন্তু এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। এই সমাজের ঘৃণা এবং বিদ্বেষ, হিংসা দূর করার জন্য, সমাজ গঠন সুন্দরভাবে গঠন করার জন্য ইসলাম গুরুত্ব দিয়েছে। ইসলাম গুরুত্ব দিয়েছে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করবে। এই সমাজের মধ্যে একজন মানুষ যদি আনন্দিত হয়, সমাজের সকলেই আনন্দ উল্লাস করবে। আর যদি একটা মানুষ কষ্ট পায়, সমাজের সবাই সুখ প্রকাশ করবে। এটার নাম হচ্ছে সমাজ। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, আজকে আমাদের সমাজে একটা মানুষের ভালো কিছু হলে আমরা হিংসায় জ্বলে পড়ে সারকার হয়ে যাই। একটা মানুষ কষ্ট পেলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো পাশে দাঁড়াই না। একটা মানুষ দুঃখ পেলে, একটা মানুষ কোনো সমস্যায় ভুগলে
সমাধানের চিন্তা ফিকির আমরা করি না। এবারে আসুন সমাজ থেকে কিভাবে শৃঙ্খলা বিশৃঙ্খলা দূর করা যায় একটু এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা মানুষ, আমাদের কাছে দুইটা হক রয়েছে। কয়টা হক? একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক কি? ঈমান, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এগুলো হচ্ছে আল্লাহর হক। কিন্তু আবার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। একটা মানুষও আপনার কাছে হক রাখে। শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে চলে যাইবেন, এর হিসাবই আল্লাহর কাছে দিতে হবে এমনটা না। আরেকটা হিসাব আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে বান্দার হক, আত্মীয় স্বজনদের হক, পাড়া প্রতিবেশীর হক। আপনি যাদেরকে নিয়ে চলাফেরা করেন, সমাজবদ্ধ হয়ে যাদেরকে নিয়ে থাকেন, তাদের ব্যাপারেও আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এই জন্য আসুন এই বিষয়টাকে সামাজিক সুশৃঙ্খলার জন্য, সমাজের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুখের ভাষা, গালাগালি। এটা একটা সমাজের বড় একটা ব্যাধি, বড় একটা রোগ। একটা সমাজ সংস্কারের জন্য, একটা সমাজ ধ্বংসের জন্য বড় একটা রোগ হিসেবে কাজ করতেছে গালাগালি। মুখের ভাষায় বাবা ছেলেকে গালি দিতেছে, ভাই ভাইকে গালি দিতেছে, স্বামী স্ত্রীকে গালি দিতেছে, এরকম সমাজের একজন আরেকজনকে গালি দিতেছে। এই গালি রোধ করার জন্য ইসলাম কি বলেছে, রাসূলের সুন্নাহ কি, এর শিক্ষা কি, এই ব্যাপারে যদি আমরা সমন্বয় করে ইসলামিক সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে একটা ব্যাপারকে যোগ করতে হবে, একটা ব্যাপারকে আপনার প্রবেশ করাতে হবে, সেটা হচ্ছে শিষ্টাচারিতা। সেটা কি? শিষ্টাচারিতা। শিষ্টাচারিতা, শিষ্টাচারিতার আরবি হচ্ছে আদাব। আদাব শব্দের অর্থ হচ্ছে আপনার নম্রতা, ভদ্রতা, কোমলতা, সুশিক্ষা। একটা মানুষ শিক্ষিত হয়, এরপরেও কিন্তু লোকটার ভিতরে শিক্ষার খানিকটা অভাব থাকে। কারণ একটা মানুষ শিক্ষিত হয়ে আরেকটা মানুষের পরচর্চা করতে পারে না, আরেকটা মানুষের ক্ষতি করতে পারে না, আরেকটা মানুষকে নিয়ে, এই মানুষের মান সম্মান নিয়ে খেলামেলা করতে পারে না। এর অভাব কি? শিষ্টাচারিতার অভাব। এই জন্য আদব শব্দের আরেকটা অর্থ হচ্ছে সুশিক্ষা। তাহলে এই শিষ্টাচারিতার দরকার আছে না নাই? আছে। এই শিষ্টাচারিতার আদবের সংজ্ঞা দিয়েছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। উনি বলেন, ইস্তিমালু মা ইউহমাদু কাওলান ওয়া ফি'লান। মানুষের কথা এবং কাজের মধ্যে প্রশংসনীয় ব্যবহারটাকেই বলা হয় শিষ্টাচারিতা। আপনি কথা বলেছেন, আপনার কথার মধ্যে কথা বলে যাওয়ার পরে যদি যারা শ্রোতা হিসেবে আপনার কথাগুলো শুনেছে তারা যদি প্রশংসা করে, তাহলে বুঝবেন আপনার ভিতরে শিষ্টাচারিতা আছে, আপনার ভিতরে আদব আছে। আর যদি মনে করেন না, কথাই শুধু বলে গেলেন, কিন্তু এর কোনো প্রতিকার প্রশংসা নাই, এর কোনো আলোচনা নাই, কোনো ধরনের আওয়াজ নাই, মানুষ আরো বেরাজ, তাহলে বুঝবেন আপনার আমার কথার মধ্যে এখন পর্যন্ত আদব, শিষ্টাচার, সমাজ গঠনের মূল জিনিসটাই আপনার আমার মধ্যে, মূল জিনিসটা না রেখে যদি দোকান পার বসে বসে চিল্লান, বন্ধু বান্ধবদের নিয়ে আলাপ আলোচনা করেন, আপনার শ্বাসতল মাতিয়ে বলেন যে সমাজ পরিবর্তন করে ফেলবো, সমাজ সুন্দর করে ফেলবো, কিন্তু আপনার ভিতরে শিষ্টাচারিতা নাই, আদব নাই, নম্রতা নাই, বিনয় নাই, কিন্তু মনে রাখবেন আপনার দ্বারাতে কষ্টিন কালেও কোনোভাবেও সমাজ সংস্কার করা সম্ভব হবে। এবারে আসুন এই সমাজ সংস্কারের মধ্যে গুরুত্বারোপ করতে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাদিয়াস সালিহা ওয়াস সামতাস সালিহা ওয়াল ইকতিসাদা
জুজউম মিন 25 জুজআম মিনান নবুওয়া। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা মানুষ চায় নিজের মধ্যে শিষ্টাচারিতা আনতে, যদি একটা মানুষ পরিপূর্ণভাবে নিজেকে আদব আখলাকের মধ্যে ফুটিয়ে তুলতে পারে, উত্তম চরিত্র নিজের মধ্যে গঠন করতে পারে, উত্তম ব্যবহার মানুষকে দেখাইতে পারে এবং মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহর হাবিব বলে ওই মানুষটার মান সম্মানের তুলনা করলে নবী রাসূল নবুয়ত পেয়েছে, ওই নবুয়তটাকে 25 ভাগ করলে একটা ভাগের সম্মান আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে যদি উত্তম চরিত্র থাকে, সৎ ব্যবহার থাকে, মধ্যম পন্থা অবলম্বনের একটা সিস্টেম থাকে ভিতরে, যে কোনো পর্যায়ে কথা বলেন, যে কোনো পর্যায়ের কাজ করেন, প্রত্যেকটা ব্যাপারে আপনার অবস্থানটা হয় মধ্যম পন্থা, উগ্রপন্থীও না আবার নিম্নমানেরও না, মধ্যম পন্থা অবলম্বন করেন, তাহলে রাসূল বলেন আপনার মধ্যে মান সম্মান, একজন নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ সম্মানিত করেছে, সমস্ত মানুষ থেকে তার সম্মানকে বুলন্দ করেছে, আপনাকেও আল্লাহ সম্মান দিবেন ওই নবীর নবুয়তের 25 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে উত্তম শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা নিজের মধ্যে আনার দরকার আছে না নাই? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে বলেছেন যে উতলুবুল আদাবা ফা ইন্নাহু জিয়াদাতুন ফিল আকলি দালিলিন আলা আল মারুআতু মুনিসুন ফিল ওয়াহদাতি ওয়াস সামিতি ওয়াল গুরফাতি ওয়া মালা ইনদাল কিবলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উতলুবুল ইলমা, অন্বেষণ করো, উতলুবিল আমাল আদাব, আদব অন্বেষণ করো, বিনয় নম্রতা অন্বেষণ করো। যদি বিনয় নম্রতাকে অন্বেষণ করতে পারো তাহলে কি হবে? তোমার বুদ্ধির পরিপূর্ণতা লাভ পাবে। সুবহানাল্লাহ। আপনি যে একজন বুদ্ধিমান মানুষ, এর বহিঃপ্রকাশ পাবে কোন জায়গা থেকে? আপনার মধ্যে যখন আদব থাকবে, আপনার মধ্যে যখন দেখবেন আদব নাই, আদব কায়দার লেশ নাই, তখন বুঝবেন আপনার আমার মধ্যে কি নাই? বুদ্ধির পরিপূর্ণ স্থান লাভ করে নাই। হযরতে আব্বাস বলেন, এরপরে আপনি মনে করেন আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা ব্যক্তিত্ব আছে না নাই? যে কোনো জায়গায় গিয়ে আপনাকে অসম্মানী করবে, এটা কি আপনি চান? কোনোভাবেই চান না। আপনি মনে করেন, আমরা সবাই মনে করি আমার নিজের একটা ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্বটাকে ধরে রাখতে হলে, এই ব্যক্তিত্বটাকে প্রকাশ করতে হলে আপনার মধ্যে আদবের দরকার আছে। আপনার মধ্যে যখন আদব থাকবে, ইখলাস থাকবে, নম্রতা, ভদ্রতা, কোমলতা থাকবে, সুশিক্ষা থাকবে, তখন বুঝবেন যে আপনার মধ্যে কি আছে? ব্যক্তিত্ব আছে। আপনি একটা জায়গায় কথা বললেই অভদ্রভাবে কথা বলেন না, একটা জায়গায় ব্যবহার দেখালে অভদ্র ব্যবহার দেখান না, তাহলে বুঝবেন আপনার মধ্যে কি আছে? নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার কৌশলটা আপনার কাছে আছে। আব্বাস বলেন, আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, একটা মানুষ সব সময়, যেমন মনে করেন আমরা নিঃসঙ্গতা অনেক সময় অনুভব করি। এক সময় আমার টাকা ছিল, মানুষের অভাব ছিল না। এক সময় আমার শক্তি ছিল, জনবলের অভাব ছিল না। এক সময় আমার ধন সম্পদ অনেক ছিল, আমার বন্ধু বান্ধবের অভাব ছিল না। এখন আমার শক্তি শেষ, আমার সম্পদ নাই, এখন আমি একটু নিঃসঙ্গ ভাব ফিল করতেছি। বন্ধু বান্ধব আর আসে না, বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে পারি না, বন্ধু বান্ধব আমার কাছে আসে না, আমাকে ডাকে না, আমাকে তালাশ করে না। এই যে একটা নিঃসঙ্গতা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মানুষের মধ্যে যখন আদব থাকবে, আখলাক থাকবে, নেচার, ভদ্রতা থাকবে, ওই মানুষটা কোনোদিন নিঃসঙ্গ হবে না। তার বন্ধু বান্ধব চলে যাইতে পারে, তার সম্পদ চলে যাইতে পারে, আত্মীয় স্বজন দূরে সরে যাইতে পারে, কিন্তু তার থেকে তার আদবটা কখনো যাবে না।
যে দেখবেন একটা মানুষের বলে যে একটা মানুষ যে তার সম্পদ এই অভাবে স্বভাব নষ্ট, সম্পদ গেছে কি হয়েছে, লোকটার কিন্তু আপনার নেচার পরিবর্তন হয়েছে না, স্বভাব পরিবর্তন হয়েছে না। এই স্বভাবটাই হচ্ছে আদব আখলাক। আপনি যদি নিজের অবস্থানটাকে আদব কায়দার মধ্যে বাসাইতে পারেন, আপনার অর্জনের মধ্য থেকে সম্পদ অর্জন চলে যাইতে পারে, আপনার অর্জনের মধ্য থেকে মানুষ জনবলের অর্জনটা চলে যাইতে পারে। কখনো কষ্টিন কালেও আপনার কাছ থেকে আদব নামক অভ্যাসটা, নীতিটা আপনার কাছ থেকে যাবে না। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ গঠনের জন্য কেমন গুরুত্ব দিয়েছেন। আপনি যখন নিজ থেকে পরিবর্তন হয়ে যাবেন, আদব আখলাকে বিনয় নম্রতায় যখন নিজেকে পরিবর্তনের দিকে চলে নিয়ে আসবেন, আপনার আমি থেকে আপনি, আপনি থেকে আপনার ছেলে, এরকম করে একজন থেকে আরেকজন যখন পরিবর্তন হয়ে আসব, এই পরিবর্তনটাই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে সমাজ পরিবর্তনের জন্য। এখন সমাজ পরিবর্তনের শিক্ষার জন্য কি আমেরিকা যাইতে হবে? আমেরিকা কি সর্বপ্রথম সমাজ গঠনের শিক্ষা দিয়েছে? না। আমাদেরকে সমাজ, সুসমাজ, সুশীল সমাজ, শান্ত সুষ্ঠু সমাজ গঠনের জন্য আমাদেরকে অন্য কোথাও দাঁড় করে শিক্ষা নিতে হবে না। মনে রাখতে হবে, এই সামাজিক প্রথাটা চালু হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। তাহলে বিদায় অন্য কোন বিধর্মীদের কাছ থেকে সমাজ গঠনের শিক্ষা আমাদের দাঁড় করে আনার প্রয়োজন নাই। আল্লাহ স্পষ্ট করে বলেছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, গোষ্ঠীতে, সমাজে বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আমাদের সামাজিক যে বিভিন্ন বিভক্ত, এখানে এক সমাজ, ওইখানে আরেক সমাজ, ওইখানে আরেক সমাজ, এখানে এক গোষ্ঠী, এখানে আরেক গোষ্ঠী, এরা এক গোষ্ঠীর, ওরা আরেক গোষ্ঠীর, এই যে গোষ্ঠীর যে বিভক্ত, এই বিভক্তটা আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। বিদায় আমরা অন্য জায়গা থেকে সমাজ পরিবর্তন করার জন্য কোন মানুষের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে না। এই সমাজ পরিবর্তনের জন্য কোরআনই আমাদের জন্য যথেষ্ট, কোরআনের মধ্যেই রয়েছে। এখন আসুন, কোরআন থেকে কিভাবে আমাদের সমাজ গঠনের জন্য আমরা দিক নির্দেশনা পেতে পারি। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, কেমন শিক্ষা দেয়, যেই শিক্ষায় আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। এক নম্বরে বলেছি আপনার, আমাদের প্রত্যেকের ভিতরে আমরা যদি সবাই কামনা করি যে আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে চাই, যে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের অবস্থান, আমাদের চলাফেরাকে আমরা পরিবর্তন আনতে চাই, আগের জায়গায় আর থাকতে চাই না, অশৃঙ্খল পরিবেশে থাকতে চাই না, কুসংস্কৃতির মধ্যে আমরা থাকতে চাই না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে, এক নম্বরে কোরআন শিক্ষা দিয়েছে যে নিজের মধ্যে ক্ষমার যে একটা স্বভাব, সেটাকে আগে স্থান দিতে হবে। ক্ষমা করার স্বভাবটাকে নিজের মধ্যে স্থান দিতে হবে। যে কোনো জায়গায় আপনার মধ্যে অবশ্যই এই বিষয়টা থাকতে হবে, ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। যদি আপনার মধ্যে ক্ষমার নীতি থাকে,
যদি আপনার মধ্যে সৎ কাজের আদেশের অভ্যাসটা থাকে, যদি আপনার মধ্যে আরেকটা জিনিস থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, সেটা হচ্ছে মূর্খদের থেকে এড়িয়ে চলতে হবে। মূর্খ কারা? মূর্খ হচ্ছে যাদের মধ্যে ক্ষমা নাই, যারা ক্ষমা করতে জানে না, যাদের মধ্যে আপনার সৎ কাজের আদেশের এই দায়িত্ব বোধটা নাই, যাদের মধ্যে এই দুইটা গুণ নাই, তারা হচ্ছে মূলত মূর্খ মানুষ। যারা দেখবেন মানুষদেরকে ভালো কথা বলতে চায় না, সবসময় যখনই বলে খারাপ কথা বলে, এরকম যেই ধরনের মানুষ কিছু মানুষ আছে, তাদের থেকে কোরআন বলছে ওয়ারিদ আনিল জাহিলিন, তোমরা ওই সমস্ত জাহেল থেকে দূরে থাকো, কারণ তাদেরকে নিয়ে কখনো কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না। সমাজকে পরিবর্তন করতে হলে আপনার মধ্যে ক্ষমা থাকতে হবে। একটা মানুষ দোষ করেছে আপনার সাথে, আপনার সমাজে থাকে একটা মানুষ, সে দোষ করতেই পারে, তাকে ক্ষমা করে দেন। আজকে ক্ষমা করে দিয়েছেন, কালকে থেকে ওই লোকটা আর দূষণীয় কোনো কাজ করতে যাবে। আর যদি বলেন যে না, আরে ধরো, তারে মারো, আরে শাসন করো, আরে সমাজ থেকে বের করে দাও, এই সমাজে আর থাকবো না, তাহলে কিন্তু আপনার দ্বারাতে সমাজ পরিবর্তন করা সম্ভব। এই জন্য আল্লাহ বলেছেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, যে আপনার মধ্যে সর্বপ্রথম ক্ষমার স্বভাবটা থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনি আপনার ছেলেকে সুপরামর্শ দিতে হবে, আপনার ছেলেকে সৎ পরামর্শ দিতে হবে, সৎ নির্দেশনা আপনার দিতে হবে। আপনার নাতি আছে, তাকে সৎ পথের আদেশ দিন, সৎভাবে চলার সিস্টেমগুলো তাকে বুঝিয়ে দিন, সেটা হচ্ছে আপনার দায়িত্ব। যদি আপনি দেখেন মানুষদেরকে ক্ষমা করার অভ্যাস, একটা মানুষকে দেখলেই তাকে কিছু ভালো কথা বলা, ভালো কাজের উপদেশ দেওয়া শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি ভালো কাজ না করে আরেকটা মানুষকে কখনো ভালো কাজের কথা বলতে পারবেন না। একটা মানুষকে বলার আগেই চিন্তা করবেন যে আমার মধ্যে ওই ভালো কাজের স্বভাবটা, ওই ভালো কর্মটা আমার কাছে আছে কিনা। যদি আমার কাছে না থাকে, তাহলে আমি আরেকটা মানুষকে বলবো কিভাবে? বলার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ গুরুত্ব দিয়েছেন দুইটা ব্যাপারে, একটা হচ্ছে ক্ষমার গুণ থাকতে হবে আপনার মধ্যে, আরেকটা হচ্ছে সৎ পথে মানুষদেরকে ডাকতে হবে, সৎ পথের আদেশ দিতে হবে, সৎ পথে চলার জন্য ছেলে মেয়েকে নসিহত করে যাইতে হবে, ওসিয়ত করে যাইতে হবে, তাদেরকে শাসন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি আপনাকে সমাজ পরিবর্তন করতে হয়, একটা রুলস মনে রাখবেন, একটা সূত্র মনে রাখবেন, সমাজের মধ্যে ভালো থাকবে মন্দ থাকবে, এটা আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ। একটা সমাজের মধ্যে, সমাজ গঠনের মধ্যে, একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে, একটা সমাজের মধ্যে ভালো থাকবে মন্দ থাকবে, এটাই সমাজের নিয়ম। শুধু একটা সমাজের মধ্যে যে ভালো থাকবে এরকম না, 10টা মানুষ 5টা মানুষ একত্র হলে 5টা মানুষ যদি ভালো হবে এরকম কথা না, 10টা মানুষ একত্র হলে 10টা মানুষের স্বভাব, 10টা মানুষের চরিত্র একরকম হবে, সেটাও কোনো কথা না। সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি সমাজকে পরিবর্তন করতে হয়, সমাজে ভালো থাকবে খারাপও থাকবে, তবে যদি আপনি খারাপটাকে দূর করতে চান, তাহলে আপনাকে একটা বিষয় নিতে হবে, সেটা হচ্ছে আপনি খারাপটাকে দূর করার জন্য উত্তম পন্থা অবলম্বন করতে হবে, উত্তম পন্থা অবলম্বন করতে হবে। মনে করেন আমাদের সমাজে ধরেন উদাহরণস্বরূপ একটা কুসংস্কৃতি আছে, এটাকে দূর করতে হলে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইদফা বিল্লাতী হিয়া আহসান। আপনি উত্তম একটা সংস্কৃতির কথা চালু করেন, তাহলে আপনার সমাজ থেকে কি হবে? কুসংস্কৃতি দূর হয়ে যাবে। শুধু বলে বিরোধিতা করে কুসংস্কৃতি
দূর করার জন্য শুধু বলে বিরোধিতা করে কোনোদিন আপনার সমাজে সুসংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন খারাপকে ভালোর দ্বারা প্রতিহত করে, খারাপকে খারাপের দ্বারা না। যে অনেক সময় আমরা বলি এ একটা বাজে মানুষ, খারাপ মানুষ, এর জন্য ওই মানুষটা যথেষ্ট, ওই মানুষটারে আনো। এ গালিগালাজ করে, এর ঠিক করতে গেলে আর একটা গালিগালাজের মানুষ লাগবে, এরকমটা আমরা মনে করি না? এ মারামারি করে, এর সাথে একজন লাঠিয়াল মানুষ লাগবে, এরকম মনে করি না আমরা? যে না, বিষয়টা এমন না। কোরআন এভাবে শিক্ষা দেয় না। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। যদি আপনি মন্দটাকে প্রতিহত করতে চান তাহলে উত্তম ভালো একটা বিষয় নিয়ে সামনে আগান। আল্লাহর সাহায্য আপনার জন্য আছে এবং আল্লাহ পাক আপনাকেই ভালোবাসে। আর ওই মানুষটাই একমাত্র ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ওই মানুষটাই ধৈর্যের মূল বিষয়টা নিজের মধ্যে আনতে পারবে, নিজেকে ধৈর্যশীল বলে পরিচয় দিতে পারবে, যে কি খারাপ জিনিসটাকে উৎখাত করার জন্য, দূর করার জন্য উত্তম জিনিসটা ব্যবহার করবে। তাহলে আমাদের সমাজ বিনির্মাণের জন্য বিশেষ করে কোরআন থেকে আমরা তিনটা জিনিস পেয়েছি। এক নাম্বার হচ্ছে আমার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে। আপনি যদি সমাজ সুশীল সমাজ গঠন করতে চান, আপনি যদি সুন্দর উত্তম উৎকর্ষ সমাজ গঠন করতে চান, আপনার মধ্যে অবশ্যই ক্ষমার স্বভাবটা থাকতে হবে। এর মানে কি? যে আপনি যদি একজন নেতা হইতে চান তাহলে আপনার মধ্যে আগে এই স্বভাবটা অর্জন করতে হবে, থাকতে হবে। সমাজ পরিচালনা করতে চান, সমাজের একজন ভালো পর্যায়ে পজিশনে যাইতে চান, এক নম্বরে আপনার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে। আপনি মানুষদেরকে ক্ষমা করা শুরু করেন, দেখবেন মানুষ আপনার কাছে আসা শুরু করে দিয়েছে। আপনার মধ্যে দ্বিতীয় নম্বরের গুণ হচ্ছে আপনার মধ্যে কি থাকতে হবে? মধ্যম পন্থা অবলম্বন। একটা জিনিস শুনেই রাগান্বিত হওয়া যাবে না, একটা বিষয় দেখেই আপনার কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না, একটা বিষয় দেখেই উত্তেজিত হওয়া যাবে না। আপনাকে মধ্যম পন্থায়, মিডল পয়েন্ট থেকে, মিডল অবস্থায় থেকে আপনাকে আস্তে আস্তে ওই বিষয়টাকে আপনার ওই বিষয়টা যেভাবে দূর করা যায়, যেভাবে সমাধান দেওয়া যায়, ওইভাবে সামনের দিকে আগান। আমার আল্লাহ পাকের সাহায্য আপনার জন্য থাকবে এবং আপনিই পারবেন সমাজ গঠন করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সর্বশেষ কোরআনের কথা হচ্ছে সমাজ গঠনের জন্য, সমাজ পরিচালকের জন্য আরো দুইটা বিষয় আছে যেটাকে আপনার মধ্যে রাখতে হবে। একটা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আপনি সচ্ছল থাকেন বা অসচ্ছল থাকেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে থাকেন, আপনার মধ্যে আল্লাহর রাস্তায় দান করার যে একটা প্রথা, একটা নিয়ম, সেটা অবশ্যই রাখতে হবে। আপনি এখন অসচ্ছল অবস্থায় আছেন, দিতে আসিলেন বেশি কম হলেও দিবেন, এটা আমার আল্লাহর শিক্ষা। আল্লাযীনা ইউনফিকুনা, আর যারা ইউনফিকুন ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল থাকা অবস্থায়, অসচ্ছল থাকা অবস্থায় যদি তারা আমার রাস্তায় ব্যয় করে, এটা একটা গুণ। আরেকটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে নিজেকে ক্রোধ দমন করে রাখতে পারে, রাগটাকে দমন করে রাখতে পারে। রাগটাকে যে দমন করে রাখতে পারবে, আল্লাহর রাস্তায় দানের বিষয়টাকে সব সময় সাথে রাখতে পারবে এবং মানুষদেরকে ক্ষমা করতে পারবে, ওই মানুষটাই একমাত্র সমাজ পরিচালনা করতে পারবে, সমাজ লিড করতে পারবে। সমাজ পরিচালনার দায়িত্বটা ওই মানুষটাই পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে যে আমি মিনিমাম আমার ঘরটাকে আগে সাজাই, আমি মিনিমাম আমার ঘরটাকে আগে সুন্দর করি।
এরপরে না আমি আমার সমাজ নিয়ে চিন্তা করব, আমার পার্শ্ববর্তী আরেকটা ঘর নিয়ে চিন্তা করব, আমার পাড়া প্রতিবেশী নিয়ে আমি চিন্তা করব। আগে অন্তত নিজের ঘরটাকে সাজাই, নিজের ঘরটার ভিতরে দেখি না ইসলাম আছে কিনা, আমার ঘরের ভিতরে আমি দেখি না যে ইসলামের কাইফিয়ত নিয়ম কানুন আছে কিনা। যদি না থাকে, আমি যদি বাজারে বসে, রাস্তায় বসে, দোকানে বসে, শ্বাস চলে বসে সমাজ পরিবর্তনের বলি উড়াই, তাহলে কিন্তু কোনোভাবেই আমার দ্বারাতে সমাজ পরিবর্তনের নিম্নতম খেদমত হবে না। এই জন্য আমাদের মধ্যে এই গুণগুলো আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে ক্ষমার অবস্থাটা রাসূলের কেমন ছিল। আল্লাহর রাসূলের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, 10 বছর রাসূলের খেদমত করেছে, 10টা বছর রাসূলের খেদমত করেছেন। সেই আনাস বলতেছে, খাদা মিনান নবী 10 সিনিনা ফামা ক্বালা লি উফি ওয়ালা লিমা সানা'তা ওয়ালা আল্লা সানা'তা। আমি আমার রাসূলের খেদমতে 10টা বছর কাটিয়ে দিয়েছি, রাসূলের খেদমত করেছি 10টা বছর। এই 10টা বছরের মধ্যে একটা দিনও এমন যায় নাই যে রাসূল আমাকে বলে নাই, ওরে আনাস তুমি এমনটা করেছো কেন, ওইটা করো নাই কেন। সুবহানাল্লাহ। কোনদিন রাসূলের খাদেম আনাসকে আল্লাহর রাসূল বলে নাই যে আনাস তুমি এটা করেছো কেন, এমন কাজটা তোমার দ্বারাতে হলো কিভাবে, তুমি ওই কাজটা করো নাই কেন। এই রকম করে রাসূল 10টা বছরের মধ্যে একটা মুহূর্তের জন্য একবারও বলেন। আমরা দেখা যায় সমাজ, আপনি বিত্তশালী বিত্তবান মানুষ, আপনার কাছে শ্রমিকরা কাজ করতে আসে, দেখা যায় তাকে ধমক, অশ্লীল ভাষা ব্যবহার, এই যে বিভিন্ন সমস্যা। প্রথমেই বলেছিলাম অশ্লীল ভাষা, গালাগালি, এটা হচ্ছে সমাজ কুসংস্কৃত করার জন্য বড় একটা রূপ বেধি। আপনার মধ্যে ভাষাটাই পরিবর্তন হয়ে যায়, আপনার মুখের ভাষার মধ্যে গালিগালাজের অভাব নাই, আপনি করবেন সমাজ পরিবর্তন, কোনোভাবেই সম্ভব না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মানুষকে গালি দিতেন না, এটা আমার রাসূলের শিক্ষা না। রাসূল মানুষদেরকে বুঝাইতেন, একটা মানুষ যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে গালি দিয়ে বুঝাইতেন না, তাকে কাছে এনে আদর সোহাগ দিয়ে নম্র ভদ্র ব্যবহার দিয়ে রাসূল তাকে বোঝানোর চেষ্টা করতেন। তাহলে আমাদেরকেও ওই রাসূলের সুন্নাহকে ফলো করতে হবে। একটা মানুষ ভুল করেছে, করতেই পারে, সে তো মানুষ, আপনি আমিও তো ভুল করি, সেও ভুল করেছে, এখন সে আপনার বাড়িতে কাজ করে বিদায়, আপনার বাড়িতে কাজ করতে আসছে বিদায়, এই লোকটার কোনো মূল্যায়ন নাই, এই লোকটার কোনো ব্যক্তিত্ব নাই, ওই লোকটার কোনো সম্মান নাই না। আপনি মানুষ হিসেবে তার সাথে এমন আচরণ করতে পারেন না। আপনি একজন সামাজিক মানুষ, ব্যক্তিত্বশীল মানুষ, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনার একটা এই সমাজের মধ্যে সুনাম সুখ্যাতি আছে, সেটাকে ধরে রাখার জন্য আপনার ভাষার দিকটাও আপনাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক আমাদের সমাজকে সুশীল সমাজ, আমাদের সকলকে সুশীল সমাজ গঠন করার জন্য তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।